করে আজকে ব্লগটা শুরু করছি। দেখতেই পাচ্ছ রেডি হয়ে আছি, এখন বেরোবো আমি আর মা মিলে। তো কোথায় যাচ্ছি সেটা একটু পরেই তোমরা দেখতে পারবে। তো আপাতত যেটুকু বলার, এখন টাইম হচ্ছে 10টা বাজে 10টার সময় গাড়ি আসবে। আচ্ছা, গাড়ি মানে কিন্তু আমি টোটোর কথা বলিনি। টোটোতে করে একটা পার্টিকুলার জায়গায় আমাদের যাওয়ার ছিল, সেখান থেকেই গাড়িতে ওঠার কথা ছিল। আর আজকে আমি শাড়ি পরে এভাবে মেকআপটা করেছিলাম, আমার তো বেশ পছন্দ হয়েছিল। আর একটা কথা বলে রাখি, এই ভ্লগটা কিন্তু অনেক দিন আগের, বেশ অনেক মাস, শুধু মাস বললে ভুল হবে, এটা আগের বছরের ভ্লগ। পুজোর পরে নভেম্বর করে আমরা সবাই মিলে গেছিলাম। এবার সবাইটা কারা? এখানে যাদেরকে দেখছো এনারা হচ্ছেন আমার মায়ের স্কুল ফ্রেন্ডস। অ্যাকচুয়ালি পুজোর পর প্রত্যেক বছরে একটা গেট টুগেদার মতন সবাই মিলে অ্যারেঞ্জ করে, কোথাও গিয়ে খাওয়া দাওয়া, একটু গল্প মজা করার জন্য। তো সেরকমই এবারও একটা প্ল্যান হয়েছে। সো এখন বলি কোথায় এসছি, কি প্ল্যান আর কি আমাদের। তো আজকে হচ্ছে মায়ের ফ্রেন্ডসরা মিলে একটা গেট টুগেদার মতন অ্যারেঞ্জ করেছি পুজোর পরে আর কি। তো মোটামুটি 10-12 জন আমরা এসছি, আর আমি মায়ের সাথে এসছি। আর আমরা এসছি পেছনে, হয়তো একটু বুঝতে পারছো, পরে ভালো করে দেখাচ্ছে। এটা হচ্ছে এক্সপ্রেস ধাবা, যেটা হচ্ছে চন্দননগরের কাছে, ওই ভদ্রেশ্বর চন্দননগরের কাছে এক্সপ্রেস ধাবা। তো এখানেই এসছি, ভেতরে ঢুকিনি এখনও, জাস্ট গাড়ি থেকে নামলাম। আর পেছনে এইসব মায়ের বন্ধুরা সব আছে, তো গিয়ে বাকিটা সব কিছু দেখাচ্ছি। এখানে আমি সবার একটা গ্রুপ ফটো তুলে দিচ্ছিলাম। তো মাকে এতক্ষণ দেখানো হয়নি, মা বন্ধুদের সাথে ফটো তুলছিল। তো মায়েরই এই জায়গাটা আসার খুব অনেক দিনের ইচ্ছা ছিল, এক্সপ্রেস ধাবা। জায়গাটা ভীষণ সুন্দর। তো মা কেমন লাগছে? ভালো লাগছে? এখনও আমরা ভেতরে ঢুকিনি, তো এবার যাই, ভেতরে ঢুকে তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা ভালো করে দেখাবো। জায়গাটা ভীষণই সুন্দর, এখনও অনেকটা এরিয়া জুড়ে। তো ওইদিকে কটেজ মতন করা আছে বসার জন্য, তো ওইগুলো এখনও যায়নি। এই সামনেটা বসে আপাতত দেখছি, এখানে সেপারেট করে চায়ওয়ালা এরকম বিভিন্ন আছে। চাটাও কিছু খাবো, মালাইটি খাবার ইচ্ছা আছে। পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। জায়গাটা কিন্তু বেশ বড় আর বেশ সুন্দর, শীতকালে যাওয়ার জন্য ভীষণই একটা পারফেক্ট জায়গা। আর আমার ব্লগটা এতটাই দেরি হলো, মানে নানান কারণের জন্য আমি এডিট করতে পারছিলাম না। সো ফাইনালি এত দিন বাদে এডিট করলাম। এখানে চায়ের অনেক ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে। স্পেশালি মালাই টিটা আমি ভিডিওতে দেখে গেছিলাম, ওখানকার নাকি খুবই ভালো, তাই জন্য মালাই টিটাই অর্ডার করেছিলাম। তোমাদের তুলছি না, আমি আমার তুলছি। তো ফার্স্ট টাইম এই এখন এসে মালাই টিটা অর্ডার দিলাম, ভীষণ ভালো খেতে, মানে ঘন মালাই দেওয়া, টেস্টটা ভীষণ ভালো লাগছে আমার। এখানে 40-এর আছে, 60-এর আছে। 40-এর দুটো অর্ডার দিয়েছি, তো খুব ভালো লাগছে এটা। এখানে মেনু কার্ডটা আমি ভিডিওর সাথে অ্যাটাচ করে দিলাম, তোমরা পজ করে দেখে নিও। মোটামুটি এখানে চাইনিজ থেকে শুরু করে বিরিয়ানি, তন্দুরের আইটেম, অনেক ধরনের অপশানই তোমরা মোটামুটি পেয়ে যাবে। এখন আমরা কি অর্ডার দেবো সেটাই ভাবছি। চম্পারন মাটনটা ছিল, কিন্তু ওইটা চম্পারন মাটনটা দুটোর আগে হবে না। আর এখন বাজে ওই 12:30, 1টা মতন বাজে। কী অর্ডার দেবো? দেখো, মাটনের কিছু দাও, নান বা মাটনের এরকম কিছু একটা অর্ডার। তো আমরা এই জাস্ট খাবার অর্ডার দিলাম, চম্পারন মাটন অর্ডার দিয়েছি, বললো দুটোর মধ্যে হয়ে যাবে। এখন ওই 1টা বাজে। চম্পারন মাটন 300 গ্রামের অর্ডার দিয়েছি, ওইটা 450 টাকা দাম, বললো 4-5 পিস মতন থাকবে। বাটার নান অর্ডার দিয়েছি, আর তান্দুরি চিকেন হাফ অর্ডার দিয়েছি। খাবারগুলো আসুক, তারপরে বলছি কেমন কী লাগলো। এখন ওই দিকে কটেজ মতন করা আছে, ওই জায়গাটা একটু যাবো, ঘুরে দেখবো, ফটো তুলবো। ওখানটা ফটো তোলা হয়নি। জায়গাটা ভীষণ সুন্দর, আর স্পেশালি মানে একটু সন্ধ্যের টাইমে আসলে পুরো জায়গাটা আলো দিয়ে খুব সুন্দর দেখতে লাগে। জানি না আজকে আমরা বেরোতে সন্ধে হবে কি হবে না, কারণ গাড়ি বুক করা আছে, টাইমেরও ব্যাপার আছে। তো এখন তো আপাতত ভীষণ ভালো লাগছে, যদিও রোদ আছে, একটু ঠান্ডা পড়লে আরও ভালো লাগবে, কিন্তু তাও এমনি বেশ ভালো লাগছে। জায়গাটা ভীষণ সুন্দর,
তো যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো তাদেরকে তো বলবো এই জায়গাটা ঘুরে যেও। ভদ্রেশ্বর যদি তোমরা ট্রেনে করে আসো তো সেক্ষেত্রে ভদ্রেশ্বরে নেবে, ওখান থেকে টোটো পেয়ে যাবে ভদ্রেশ্বরের কাছে। ওই চন্দননগর ভদ্রেশ্বর এরকম মিডিলে আর কি এক্সপ্রেস ধাবাটা। আমার কিন্তু এই জায়গাটা বেশি ভালো লেগেছে। তোমরা চাইলে এখানে বসেও কিন্তু লাঞ্চ বা ডিনার করতে পারো। যেহেতু এই নভেম্বরের টাইমটা একটু গরম ছিল, তাই জন্য আমরা এখানটা বসিনি, আমরা ওই জায়গাটায় বসেছিলাম। এছাড়াও কিন্তু ওদের এসিরও ব্যবস্থা আছে, সেখানে যদিও আমরা যাইনি। তো ওভারঅল এই জায়গাটা খুবই সুন্দর, বাঁশ দিয়ে পুরো ডেকোরেশনটা করা, দেখতেই পাচ্ছ। এইখানে দুদিকে কটেজ মতন করা আছে, তোমরা এখানেও বসতে পারো, চাইলে পাশেও বসতে পারো। এখানে অনেকজন মিলে আসলে বললে এখানটা বসতে সুবিধা হবে এরকম। মা কেমন লাগছে জায়গাটা? একটা ছোটো, হ্যাঁ একটা ছোটোখাটো একটা আউটিংয়ের জন্য ভালো বেশ ধাবাটা। অর্ডার দেওয়ার বেশ কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রথম আইটেমটা চলে এসেছিলো। তো এই হচ্ছে আমাদের চিকেন, এটা তান্দুরি ছিল না? তান্দুরি চিকেন হাফ 2 পিস দিয়েছে। আচারি ট্যাঙ্গি কেমন লাগছে? চিংড়ি চিকেনটা ভীষণ ভালো খেতে, আর গ্রিল চাটনিটাও বেশ ভালো, ঝাল ঝাল। গ্রিল চাটনিটা তো ঝাল ঝাল না, গ্রিল চাটনিটা খেতে খুব ভালো লাগে। আর তন্দুরি চিকেনটাও ভালো খেতে। আমি চিংড়ি চিকেনে কেটে নাম বললাম। যাই হোক, তন্দুরি চিকেন 2 পিস, আর প্রাইস 230 টাকা নিয়েছে। মা কিন্তু এই চম্পারন মাটনটা ট্রাই করার জন্য একটু বেশি এক্সাইটেড ছিল। মূলত বলতে পারো এই কারণেই এক্সপ্রেস ধাবাতে আসা। মা আসার আগে বারবার বলছিল চম্পারন মাটনটা কিন্তু খেতেই হবে। খাওয়ার আগে আমরা যতটা এক্সাইটেড ছিলাম, কিন্তু খাওয়ার পর জিনিসটা পুরো ঘুরে গেল। 300 গ্রামে দেখলাম তো 6 পিস আছে, ওই ছোটো বড়ো মিলিয়ে 6 পিস। আর মার অলরেডি একটু খাওয়া হয়ে গেছে। কেমন লাগলো? আচ্ছা, এমনি চিকেন কষার মতন, এই মাটন কষা। আচ্ছা, আমি এখনও খাইনি, খেয়ে বলবো। মা একটা বললো যে এমনি আলাদা সেটা কিছু লাগেনি। দেখি আমি, কালারটা ভীষণ ভালো এসেছে, এবং কাটছে মাটন। দেখে তো সফটই লাগে, মাটনটা সফট আছে মাটনটা। তো এবার আমি খাই, খেয়ে তোমাদেরকে বলবো যেরকম লাগলো। আমার একদমই ভালো লাগেনি চম্পারন মাটন। তার মূলত প্রথম কারণ হচ্ছে মাটনটা কিন্তু আমার একটু ফ্রেশ লাগেনি, তার উপরে যথেষ্ট শক্ত লেগেছে। আর টেস্টটা তো চম্পারন মাটন, যদিও এটা আমার ফার্স্ট টাইম, আমি খাইনি চম্পারন মাটন, কিন্তু ওই মাটন কষার মতনই গ্রেভিটা লাগছিল। আমার মনে হয় মাটনটা যদি ফ্রেশ হতো, নরম থাকতো, সফট হতো, তাহলে টেস্টটা বাড়তো। এটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছিল মাটনটা হয়তো বাসি দিয়েছে। তো এই দিক দিয়ে একটু তো ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। ওভারঅল এমনি নান বলো বা তন্দুরি চিকেন বা ওখানকার অ্যাম্বিয়েন্স, স্টাফেদের বিহেভিয়ার, সেগুলো ভালো ছিল। আর এখানকার বিলটাও আমি দিয়ে দিয়েছি, তোমরা প্রাইসগুলো দেখে নিতে পারো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার একটু লস্যি বা ফ্রেশ ক্রাইম সোডা কিছু একটা অর্ডার দেবো। মোটামুটি খাবার ভালোই লেগেছে, স্পেশালি অ্যাম্বিয়েন্সটাই বলবো বেশি ভালো। আর খাবারের জন্য একদমই বেশি কিছু ওয়েট করতে হয়নি, আমরা জাস্ট অর্ডার দিয়ে ফটো টটো দিয়েছিলাম, তার মধ্যেই খাবার সার্ভ করা হয়েছিল। তো এমনি বিহেভিয়ার স্টাফের সব কিছুই ভালো। তোমরা ডেফিনেটলি এখানে আসো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তারপর আমরা অর্ডার করেছিলাম আমার জন্য লস্যি, আর মা অর্ডার করেছিল ফ্রেশ লাইম সোডা। অ্যাকচুয়ালি আমি দুটোই একটু একটু করে ট্রাই করে দেখছিলাম। আমি জাস্ট একটু বাইরের দিকটায় যাচ্ছি, বাইরে থেকে ভেতরে ভিউটা ক্যাপচার করব বলে। ঢোকার সময় তখন নেওয়া হয়নি। দুজন করে লেখা না, দুজনের বেশি প্রধান, ভেঙে যাবে না তো? এখানে একটা, এটাকে মাচা বলে তো, মাচা মতন করা, এটাতে দুজন দুজন করে অ্যালাউ, পুরো লেখাই আছে, ভেঙে না যায়। আমাদের ওয়েটটা তো একটু বেশি।
তাকাও, পেছনে ব্যাকে যাও। আমি যখনই ভিডিও করি মা কিছু না কিছু ভুলভাল বকে, যার ফলে ভিডিওতে হয় আমাকে ভয়েস ওভার দিতে হয়, তা নাহলে মিউজিক দিতে হয়। এখন বল, দেখলাম না তুমি চুপ করো, কোথায় কি অটো দেখছে কি দেখছে সেটা নিয়ে কমেন্ট করতে হবে। মাকে দিয়েছিলাম, মা প্রায় অর্ধেকের বেশি শেষ করে দিয়েছে। আর মানে এত ঢেকুর উঠছে, পেটটা পুরো ভার হয়ে গেছে, তান্দুরি চিকেনটা খেয়েই বেশি পেটটা ভার হয়ে গেছে, খালি জল চেষ্টা পাচ্ছে। তো তাই জন্য সেকেন্ড টাইম আবার ফ্রেশ টাইম সোডাই কিনে আনলাম, যার অর্ধেকের বেশি মা শেষ করে দিয়েছে। এবার দেখে নাও ওখানকার লাইট জ্বালার পর ওখানকার অ্যাম্বিয়েন্সটা ঠিক কতটা সুন্দর হয়ে গেছে। যদিও তখন আলো ছিল, তাও লাইটগুলো আস্তে আস্তে জ্বালিয়ে দিচ্ছিলো আর অপূর্ব লাগছিল পুরো জায়গাটা। সো এই ছিল আমার আজকের ব্লগ। যদি তোমাদের এই এক্সপ্রেস ধাবার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সো চলো, দেখা হবে খুব শিগগিরই নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ব্লগগুলো অবশ্যই দেখতে থাকো। বাই।